বিগত বছরের ন্যায় এবছরও আগরতলা প্রেস ক্লাব আয়োজিত আন্তঃমহকুমা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্টের সূচনা হয় শনিবার। এদিন ক্ষুদিরাম বসু স্কুল মাঠে ফুটবলে পা দিয়ে টুর্নামেন্টের সূচনা করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। এদিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খোয়াই এবং আগরতলা প্রেস ক্লাব দুটো টিম। মোট 6টি দল অংশগ্রহণ করে এবং টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে ধর্মনগর প্রেস ক্লাব। এদিন বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যে খেলাধুলোয় আমূল পরিবর্তন হয়েছে। রাজ্যের ছেলেমেয়েরা যারা এই খেলাধুলোর সঙ্গে জড়িত তারা রাজ্যকে গৌরবান্বিত করছে। দেশের বাইরে এবং দেশের বিভিন্ন স্থানে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনামের সঙ্গে তারা পদক জয় করে নিয়ে আসছে এবং রাজ্যের নাম উজ্জ্বল করছে। পাশাপাশি তিনি আরো বলেন, আগামী 1 বছরের মধ্যে রাজ্যকে আরো কয়েকটি ফুটবল মাঠ উপহার দেবে রাজ্য সরকার। আজকে খেলার ব্যাপারটা কি? সর্বপ্রথমে প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই। ওনাদের উদ্যোগে আজকে সাব ডিভিশনগুলোকে নিয়ে ওনাদের প্রেসের যে টুর্নামেন্টটা হবে, তো শুভেচ্ছা জানাই এই ধরনের আয়োজনের জন্য। এবং আজকে আমাদের এখানে যে টুর্নামেন্টটা হচ্ছে অনেকগুলো সাব ডিভিশন থেকে আসবে। আমরা চাই, আমাদের রাজ্য সরকারও চায় যে খেলাধুলার প্রসার আরও বাড়ুক। তার জন্য সরকারি যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকেও আমরা উন্নয়ন করছি এবং আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও যথেষ্ট ভালো। আমরা দেখি আমাদের সারা দেশে যখন বিভিন্ন টুর্নামেন্ট হয় ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনালও, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু তাদের প্রতিভা সেখানে দেখিয়েছে এবং সুনামের সঙ্গে তারা আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করছে। আগামী দিনও আমরা আশা করব তাদের কাছে যে তারা যেন ভালো নাম করে। আজকে জানেন আপনারা ইন্টারন্যাশনাল আজ দাবা ডে, তো এই দাবা ডে তো আপনারা জানেন এই কয়েকদিন আগেও আর্শিয়া ইন্টারন্যাশনালে গিয়েও মেডেল জিতে এসছে, বা আরাধ্যা ভালো জায়গা করে নিয়েছে, বা আমাদের দীপা বা আমাদের সোমদেব বর্মন, প্রতিষ্ঠা, এরা অনেকেই এই রাজ্যের ছেলেমেয়েরা বাইরে সুনাম অর্জন করেছে। ফুটবলেও গত বছর ন্যাশনাল হয়েছিল উড়িষ্যাতে, সেখানে আমরা আমাদের এখান থেকে যে আন্ডার 17 যে টিমটা গিয়েছিল 3rd পজিশন পেয়েছে তারা। তো এটা প্রথমবার গিয়েছিল আমাদের এখান থেকে ন্যাশনাল খেলতে, 3rd হয়ে এসছে। আমরা আশাবাদী আমাদের ছেলেরাও সুনাম অর্জন করবে, ন্যাশনাল লেভেলে খুব ভালো নাম অর্জন করবে। তার জন্য সরকারি যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলো গড়ে তুলছে। পাশাপাশি এদিনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভিনন্দনও জানিয়েছেন তিনি। প্রতিটি দল পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার পর ফাইনাল খেলায় ধর্মনগর প্রেস ক্লাব আগরতলা প্রেস ক্লাবের মুখোমুখি হয়। এই ফাইনাল খেলায় 4-0 গোলে ধর্মনগর প্রেস ক্লাব টুর্নামেন্টের চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। আগরতলা থেকে প্রবীর দেববর্মার প্রতিবেদন, সত্যের খোঁজে 24 ঘন্টা।